নমস্কার, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি তোমাদের মায়াসিস স্যার আবার একবার চলে এলাম তোমাদের জন্য স্পেশাল ম্যাথের ক্লাস নিয়ে। আজকের বিষয় পার্টনারশিপ বিজনেস। আশা করছি কম বেশি সবাই এই চ্যাপ্টারটির সাথে পরিচয় ঘটেছে। তোমরা নিশ্চয়ই জানো আমরা একটি স্পেশাল প্লেলিস্ট বার করেছি যেখানে চ্যাপ্টার ওয়াইজ আমরা অঙ্ক করাচ্ছি প্র্যাকটিস আকারে, যেগুলি আগামী দিনে ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি, রেলওয়ে সমস্ত রকম সরকারি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি অলরেডি আমাদের ইউটিউবে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। যারা সেই প্লেলিস্ট দেখতে চাও, সে ম্যাথের চ্যাপ্টারগুলো দেখতে চাও, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো রাখবে, কারণ আমাদের এই প্রোফাইলের মাধ্যমেই তোমরা কিন্তু আগামী দিনের যে কোনো চাকরির ক্লাস, যে কোনো চাকরির নোটিফিকেশনের প্রথম খবরটা পাবে। তো আজকের টোটাল 30টি প্রশ্ন আছে, আর 30টি প্রশ্ন কিন্তু টপ PYQ। আশা করছি তোমাদের কাজে লাগবে। চলো আজকের প্রথম প্রশ্ন। সময় নষ্ট করব না, ঝটপট করার চেষ্টা করব। সেটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, ABC তিনজন অংশীদার এবং তারা তাদের মূলধন বিনিয়োগ করে 7:3:5 সবাই অনুপাতে তাদের লাভের, এটা পাবেন নয়, তাদের লাভের অনুপাত 2, আরে বাপরে টাইপিং এর এটা, তাদের লাভের অনুপাত 2:1:2, তাহলে তাদের বিনিয়োগের অনুপাত কত? এটা হচ্ছে প্রশ্ন। আমরা সবাই জানি, কি জানি, যে ইনভেস্টমেন্টের সাথে কিন্তু লাভের অনুপাত সমানুপাতিক হয়। এবার ইনভেস্টমেন্ট ইজিক্যাল টু আমরা কি জানি, প্রফিট বাই টাইম। এখন এখানে আমাকে লাভের অনুপাত কি বলেছে, প্রফিটের অনুপাত কি বলেছে, 2:1:2, কত? 2। আচ্ছা বেশ। আর টাইমের অনুপাত কি বলেছে, 7:3:5। দ্যাট মিনস আইটা হচ্ছে 2:7:1:3:2:5। বেশ, খুব ভালো। এবার যেহেতু আমাকে এটা সমান করতে হবে, তাই 7-3-5-এর কি করতে হবে, লসাগু করতে হবে। 7-3-5-এর লসাগু হচ্ছে 105। আমরা সবার সাথে 105 গুণ করে দেবো, তাহলে এটা হয়ে গেল 7-15-105। দ্যাট মিনস 15-2-30। আচ্ছা বেশ, 30:2। আচ্ছা আর আমি করব না, কারণ অলরেডি অপশন এ তে 30 আছে। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, 30:35:42। তো এই ছিল প্রথম প্রশ্ন। আবার বলছি, টপ PYQ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। চলো 2 নম্বর প্রশ্ন। সুরেশ, দীনেশ এবং রমেশ 3 বন্ধু আছে। বেশ, এই 3 বন্ধু 3:6:8 অনুপাতে অর্থ বিনিয়োগ করে। এরা 3 জন অর্থ বিনিয়োগ করে একটি ব্যবসার অংশীদার হয়েছিলেন। যদি তাদের বিনিয়োগ যথাক্রমে 5%, 15% এবং 20% বৃদ্ধি করা হয়, তাহলে 1 বছরের জন্য তাদের লাভের অনুপাত কত? কিচ্ছু না ভাই, কিচ্ছু না। দেখ ভাই, সুরেশ, দীনেশ আর রমেশ আছে 3 জন। বেশ বেশ, এদের বিনিয়োগ করা হয়েছে 3, 6 আর 8। প্রথমটা 5%, তার মানে 105। বেশ, তারপরে 15%, দ্যাট মিনস 115। তারপরে 20%, দ্যাট মিনস 120। ব্যাস, এবার কাটাকুটি করো। কিচ্ছু নাই, কিচ্ছু নেই। চলো 21-5-105। বেশ, 23-5-115, 24-5-120। আর কি যাবে? 3 দিয়ে যাবে। 3-1-3, 3-2-6, আর হচ্ছে 3-8-24। তাহলে কি হয়ে গেল, 21:46:64। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। অপশন সি হচ্ছে কি, এটা কারেক্ট অ্যান্সার হয়েছে। বুঝতে পেরেছো? এটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি। এবার বলো, এ 2400 টাকা দিয়ে একটি ব্যবসায় প্রবেশ করে। কিছু সময় পর বি 1800 টাকা বিনিয়োগ করে এবং ব্যবসায় প্রবেশ করে। বছর শেষে লাভ 2:1 ভাগে ভাগ হলে বি কত মাস পর যোগদান করে? কিচ্ছু নেই ভাই, অপশন অলরেডি দিয়ে দিয়েছি। আমি এক লাইনে করব। এ তো 2400 টাকায় বিনিয়োগ করে, ক মাস? 12 মাসই খাটিয়েছে। আর বি 1800 টাকা বিনিয়োগ করে, ধরি এক্স মার্কস খাটিয়েছে। বেশ, আর এদের অনুপাতটা বলেছে 2:1। কি ছিল ভাই? 0 0 কেটে দাও। 3-6-18, 4-6-24, 3-4-12, 2-2-4। দ্যাট মিনস এক্স ইজিক্যাল টু 8 আছে। অপশন ডি হচ্ছে, সরি কোথাও কাটাকুটি কিছু ভুল হলো। এক্স ইজিক্যাল 8 তো নয়, 4x1, সরি এক্স ইজিক্যাল টু 4 তো, সরি এক্স ইজিক্যাল টু 4, 8 নয়, সরি এটা হচ্ছে অপশন এ, 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 হচ্ছে কি এটার কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 হচ্ছে কি এটা কারেক্ট অ্যান্সার বলতে হবে একদম। চলো 4এরটা বলো। বলছে এ এবং বি যথাক্রমে 300 টাকা এবং 400 টাকা বিনিয়োগ করে। এ ব্যবসা পরিচালনার জন্য প্রতি মাসে 10 টাকা চার্জ করে এবং অবশিষ্ট মুনাফা তাদের বিনিয়োগ অনুসারে ভাগ করা হয়। যদি এ বছরে 390 টাকা পায় তাহলে বি কত টাকা পাবে? এটা হচ্ছে প্রশ্ন। কিচ্ছু নেই ভাই, অনুপাত 3000 আর 4000 মানে কি 3:4। এখন ভালো করে লক্ষ্য করো, প্রতি মাসে 10 টাকা চার্জ করে। প্রতি মাসে 10 টাকা চার্জ করা মানে 12 মাসে 120 টাকা অলরেডি ওই রুম রেন্ট চার্জ হিসাবে ওটা বাদ হয়ে যায়, মানে 120 টাকা প্রথমেই বাদ। তাহলে এ যদি 390 টাকা পায়, এর মধ্যে 120 টাকা চার্জ, তাহলে অরিজিনালি তার লাভের অনুপাতে সেটা 270 টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। আর এই 3-এর ভ্যালুই 270 টাকা। ইয়েস, কগুণ? 90 গুণ। তাহলে 3-এর 90 গুণ 270 হলে 4-এর 90 গুণ কত? 360 টাকা। 360 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। 360 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট 5এরটা, এইটা বলতে হবে। বলছে এ এবং বি 5:3 অনুপাতে বিনিয়োগ করে, লাভে 10% লাভ করা হয় এবং এ 900 টাকা পায়। দেখো আমি এরকম ধরনের প্রশ্ন অনেকবার করেছি। তো মোট লাভ চেয়েছে, তো এ আর বি এর অনুপাত আমি আগে লিখে নিই কত, 5:3। বেশ, এবার এই 5-এর ভ্যালু 900 বলে দিয়েছে, কগুণ? 180 গুণ। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 180 গুণ মানে 540 টাকা। যোগ করলে হয় 1440 টাকা। এটা কি টোটাল লাভ? না, এই 1440 হচ্ছে 10% দান করার পর, মানে 90%-এর সমান। 0 কেটে গেল, 9 16 144, 16 গুণ, তার মানে 100%-এর ভ্যালু কত হবে? তার মানে 1600 টাকা। একদম 1600 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1600 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। 1600 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। বলছে এ একটি ব্যবসায় বি এর চেয়ে 375 টাকা বেশি বিনিয়োগ করে। বি তার অর্থ 4 মাসের জন্য বিনিয়োগ করে এবং আর এ 8 মাসের জন্য বিনিয়োগ করে। যদি এর লাভের অংশ বি এর চেয়ে 75 টাকা বেশি হয় এবং মোট লাভ 125 টাকা হয়, তাহলে বি এর বিনিয়োগের পরিমাণ কত? কিচ্ছু নেই, শুধু একটু বুদ্ধি করতে হবে। আমি আবার বলছি, কিচ্ছু নেই, এখানে একটু বুদ্ধি করতে হবে। দেখো আমি একটা কথা বলি, আমরা কি জানি? আমরা প্রফিট মানে জানি ইনভেস্টমেন্ট ইনটু টাইম। বেশ, 125 টাকা টোটাল লাভ, তার মানে এখান থেকে যদি 75 টাকা এ বি থেকে বেশি পায়, তাহলে ডিফারেন্সটা কত? 50 টাকা। তাহলে 50 টাকা একজন পাচ্ছে, এ বি থেকে বেশি পায়। তাহলে বি যদি 50 টাকা লাভ পায়, তাহলে এ পাবে ক টাকা? এ পাবে 75 টাকা। হিসাব তো তাই বলছে, হিসাব তো তাই বলছে ভাই। তাহলে আমার কার ভ্যালু চেয়েছে ভাই? আমার চেয়েছে, ঠিক আছে, আমার চেয়েছে কি বি এর বিনিয়োগের পরিমাণ কত। বি এর বিনিয়োগের পরিমাণ কত? ভালো করে শোনো, বি এর বিনিয়োগের পরিমাণ কিচ্ছু নেই। আমি তার মানে একটা কথা বলতে পারি, 8 মাসের জন্য 4 মাসের জন্য টাইমের অনুপাত যেটা বেরোচ্ছে এ আর বি এর টাইমের অনুপাত কিন্তু 8:4, দ্যাট মিনস 2:1। হ্যাঁ কি না? বলে দিয়েছে। তার মানে 4/1 সমান এটা বলতে পারি আমি ইনভেস্টমেন্ট এ ইন্টু 2 বাই ইনভেস্টমেন্ট এ বি ইন্টু 1। এখান থেকে 2 2 4 কেটে গেল, তাহলে আই এ বাই আই বি সমান কি বেরোলো? 2/1। এই ডিফারেন্স, একের ভ্যালু 175 আমাকে বলে দিয়েছে, 375 বলে দিয়েছে। আর আমাকে তো বি এর ইনভেস্টমেন্টই চেয়েছে, তার মানে একের ভ্যালুটাই চেয়েছে আমাকে। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি 375। বুঝতে পেরেছো? টপ পিআই কিউ করাচ্ছি, করতে হবে, কিছু করার নেই। কম্পিটিশন প্রচুর টাফ, কম্পিটিশন প্রচুর টাফ, পারতে হবে, কিচ্ছু করার নেই ভাই। এবার বলো, এবিসি যথাক্রমে 40,500 টাকা, 45,000 টাকা এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর সি
15,000 টাকা তুলে নেয়। আচ্ছা, এবং এ আরো 4500 টাকা বিনিয়োগ করে। বার্ষিক 56,100 টাকা লাভের ক্ষেত্রে সি এর শেয়ার এ শেয়ারের চেয়ে কত ভাগ বেশি হবে? বলতে হবে। কিচ্ছু নেই ভাই, কি করব? দেখো, আমি পাতি অঙ্ক কষবো। প্রথম কথা, এখানে দুটো করে শূন্য অ্যাভয়েড করে দেবো, কারণ আমার লাগবে না, ঠিক আছে? কিচ্ছু লাগবে না। চলো, 405 টাকা ও প্রথম 6 মাস খাটিয়েছে, বলেই দিয়েছে। তারপর বাকি 50, যদি 6 মাস পর যদি 15 টাকা যদি 15 টাকা সি তুলে নেয়, এ আরো 45 টাকা, দ্যাট মিনস 450 টাকা আর বাকি 6 মাস। বেশ। আর বি তো 450 টাকায় খাটিয়েছে, 12 মাস খাটিয়েছে। আর সি কি করেছে? সি প্রথমে 600 টাকা কমাস খাটিয়েছে, 6 মাস খাটিয়েছে। তারপর সি তুলে নেয় 150 টাকা, 150 টাকা তুলে নেওয়া মানে কি 450 টাকা কমাস, বাকি 6 মাস। এবার এদের অনুপাত করতে হবে, কাটাকুটি করবে, কাটাকুটি করে যেটা বেরোবে, কিচ্ছু না। এখান থেকে দেখি বোঝা যাচ্ছে কার ভ্যালু চেয়েছে, ভ্যালু চেয়েছে। দেখো, এক ইকুয়েশনটা হবে 171, যেহেতু আমার ক্লাসে করানো আছে এটা। ইকুয়েশনটা যেটা হবে সেটা হচ্ছে, দাঁড়াও বলে দিচ্ছি, 171 405, তার মানে হবে 171 180 210। এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 30 39। তো ডিফারেন্স যদি 39 হয়, অপশন কি 39 কোনো মাল্টিপল আছে? হ্যাঁ আছে, অপশন সি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 3900। 3900 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। সরি, এটা পার্সেন্টেজ নয়, অ্যাকচুয়ালি এটা পার্টনারশিপ। একটু ভুল আছে, ওটা পার্সেন্টেজ হবে না, ওটা পার্টনারশিপ হবে, ঠিক আছে? ওটা পার্টনারশিপ হবে। চলো নেক্সট প্রশ্ন, দেখে নিই। বলছে, ভালো করে প্রশ্ন দেখো। এ মোট বিনিয়োগের 1/6 মোট সময়ের 1/6 সময়ের জন্য নিবেশ করে। বি 1/3 সময়ের জন্য নিবেশ করে, মানে খাটায়। এবং সি অবশিষ্ট রাশি পুরো সময়ের জন্য নিবেশ করে। তাহলে 23,000 টাকা মোট লাভের মধ্যে বি এর লাভ কত? বলতে হবে। এ মোট বিনিয়োগের 1/6। আচ্ছা বেশ, তো আমার এখানে ধরতে হবে, যদি নিচে 6 আছে, টোটাল ইনভেস্টমেন্ট আমি ধরবো 6 টাকা। তাহলে এ মোট বিনিয়োগের 1/6, তাহলে এর ইনভেস্টমেন্ট হচ্ছে 1 টাকা, আর বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 2 টাকা। বেশ, এ 1/6 টাইমটাও ধরলাম 6 বছর, তাহলে এ 1 বছরই কাটিয়েছে, মানে টোটাল 1 টাকা প্রফিট হওয়া উচিত। এ 2 বছর, 2 2 4 বছর, 4 টাকা কাটিয়েছে, 2 × 2 মানে 4 টাকা কাটিয়েছে। বেশ। আর সি কি বলছে? সি অবশিষ্ট রাশি, তা আমার 1 আর 2 3 টাকা হয়েই গেছে, তাহলে বাকি তাহলে 3 টাকা। এই 3 টাকা কাটিয়েছে 6 মাস, তার মানে 18 টাকা পুরো সময়টা। 6 মাস মানে কি পুরো সময়টা, 6 বছরই খাটিয়েছে, তাহলে 1:4:18। এবার গল্প হচ্ছে, লক্ষ্য করে দেখো, যোগ করলে হয় 23। 23-এর ভ্যালু দেখো 23,000 টাকা বলে দিয়েছে। টোটাল লাভ তোমাকে বলে দিয়েছে, তাহলে 1-এর ভ্যালু কত? 1,000 টাকা। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 4-এর ভ্যালু হবে 4,000 টাকা। 4-এর ভ্যালু হবে 4,000 টাকা। অপশন এ 4,000 টাকা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4,000 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। 4,000 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। এ, বি এবং সি একটি ব্যবসা পরিচালনা করেন। বেশ। এ কিছু টাকা বিনিয়োগ করেছে এবং বি 6 মাস পরে দ্বিগুণ বিনিয়োগ করেছে। বেশ। এবং সি 8 মাস পরে 3 গুণ বিনিয়োগ করেছে। বছর শেষে 2700 টাকা লাভের মধ্যে সি লাভ কত? সি এর লাভ কত? এটা হচ্ছে প্রশ্ন, কিচ্ছু নেই। দেখো, ছটপট করবো। A:B:C, আমার তো ব্যবসা চালানির কথা, তো 1 × পুরো মাস কি দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 × কি বলেছে? 1 × পুরো মাস মানে 12 মাস। বেশ। S2 বি হচ্ছে কি 2 টাকা 6 মাস, আর সি হচ্ছে 3 টাকা 4 মাস। কারণ অনুপাত হয়ে গেল 12:12:12। দ্যাট মিনস 1:1:1। তার মানে 1:1:1, 27,000 টাকা যদি হয়, তাহলে প্রত্যেকটা ক টাকা হবে? 9,000 টাকা। অপশন এ 9,000 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। 9,000 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। চলো এবার 10-এরটা। এই যা, এটা টাইপিং এরর। এটা এই প্রশ্নটা ঢুকে গেছে, সরি। এটা বলো, বলছে এ ও বি যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা নিয়ে বিনিয়োগ করে। বেশ। বছর শেষে মোট 5,000 টাকা লাভ করে, এ লভ্যাংশ হতো। এইসব অঙ্ক আমি করবো না ভাই, এইগুলো আমরা
অনেকবার করিয়েছি। 10:15, দ্যাট মিনস 2:3, তার মানে 2-এর 5, 5-এর মধ্যে 2, তাহলে কত? 5,000-এর মধ্যে কত? 5,000, 1,000, তার মানে 2,000 টাকা। 2,000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ 2,000 টাকা। তাহলে এর লভ্যাংশ হচ্ছে কত? 2,000 টাকা। এগুলো 2 সেকেন্ডে হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন। এ বি সি যথাক্রমে 2,000 ও 3,000 এবং 4,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বছর শেষে 18,000 টাকা লাভ হলে এই হচ্ছে লভ্যাংশ কত? এগুলো তো কিচ্ছু নেই। আমি নর্মালি দেখো চোখ দেখে বুঝতে পারছি A:B:C হচ্ছে কি 2:3:4। তাহলে ডিফারেন্স কত? 2। এই 2 কতর মধ্যে? 9-এর মধ্যে। তাহলে 18,000-এর মধ্যে কত? 9 2 2,000 ইন্টু 2, তার মানে 4,000 টাকা। 4,000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, 4,000 টাকা। বলো হয়েছে? বুঝতে পেরেছো আশা করছি, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। এগুলো সব সহজ প্রশ্ন, 2-3 সেকেন্ডের গল্প, আবার একই গল্প। এ 5,000 টাকা 6 মাসের জন্য, আর বি 6,000 টাকা 5 মাসের জন্য। তাহলে 5 6, ও বাবা, 30:6 5 30, দ্যাট মিনস 1:1। 1:1 মিনস 3,000 টাকা লাভ হলে 1,500 করে। অপশন বি হচ্ছে কত? 1,500 টাকা। বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো একদম, ভেরি গুড। চলো 14টা বলো। 14টা বলতে হবে। 14টা কি হবে? বলছে এক্স 20,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার 4 মাস পরে ওয়াই 30,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর 4 মাস পর ওয়াই 30,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। বছর শেষে 88,000 টাকা লাভ করে ওয়াই কত টাকা পাবে? অবস্থা খুবই খারাপ, বলতে হবে, অ্যান্সার চাই। আচ্ছা কিচ্ছু নেই, এক্স আর ওয়াই। তাহলে 2 ইন্টু, আমি এইসব 0 0 0 0 দেখবো না। 2 ইন্টু 4 মাস, 2 তো 12 মাসে কাটিয়েছে। ওয়াই কমাস কাটিয়েছে 3 ইন্টু 8 মাস, তার মানে 24:24। আরে বাপরে, 1:1, তার মানে 1:1 যদি 8,800 হয়, তাহলে 4,400 করে 2 জন। আরে বাপরে, কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। এগুলো সবই সহজ প্রশ্ন, এগুলো সবই সহজ প্রশ্ন, এগুলো সবই সহজ প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন। এক্স ওয়াই জেড 2:3:4, এটা তো করে দিলাম। ক মাস করে সময় নিয়েছে? 12 মাস করে। তাহলে এর সাথে দাঁড়াও, 1 মিনিট দাও। তাহলে এর সাথে 12, এর সাথে 6, এর সাথে 3, তাহলে এটা হয়ে গেল 24, এটা হয়ে গেল 18, এটা হয়ে গেল 12। দ্যাট মিনস 4:3:2। অপশন আছে অপশন বি, উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। বলো কেমন লাগছে বলো, প্লিজ কমেন্ট করে জানাও। ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো রাখবে। বুঝছে? চলো 16টা বলো। বলছে পি একটি ব্যবসায় 3500 টাকা বিনিয়োগ করে, বেশ। আর 5 মাস পরে কিউ বিনিয়োগে যোগ দেয়, বেশ, কোনো সমস্যা নেই। 1 বছর শেষে কিউর লাভ পিউর লাভের চেয়ে 50% বেশি। তাহলে প্রফিটের ক্ষেত্রে পি আর কিউ, পি যদি 100 হয়, কিউ হয় 150, 50% বেশি। দ্যাট মিনস আমি বলতে পারি 2:3 হচ্ছে প্রফিট, বেশ। অলরেডি আমাকে 3500 টাকা পি এর ইনভেস্টমেন্ট বলে দিয়েছে। ক মাস? 12 মাস। আর কিউ ক টাকা? কিউর ভ্যালু জানি না। ক মাস ও 5 মাস পরে যোগদান করেছে 7 মাস। তাহলে অনুপাতটা হয়ে গেল 2/3। তাহলে কাটাকুটি করো, 2 6 12, 7 5 35 500। তাহলে হয়ে গেল 5 6 30, কত? বলো 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 বলো, অ্যান্সার বলো। কি হয়ে গেল? 506 3000, 506 3000 ইন্টু 3 মানে 9,000 টাকা। একদম অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 9,000 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ইনস্টাগ্রামে ছাড়ো এটা, এটা হয়েছে। 9,000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইনস্টাগ্রাম ভিডিওটা ছাড়ো, পোস্ট এটা। চলো বলতে হবে, অ্যান্সার চাই। হয়েছে? 17টা বলো। এটাও খুব সহজ অঙ্ক, এটাও খুব সহজ অঙ্ক। বলতে হবে, অ্যান্সার তো চাই। যা চেষ্টা করছো তাদেরকে বলবো প্লিজ ফলো রেখো পেজটাকে। এইটা বলো, এইটা বলো।
এটা দাও, বুঝতে দেবে, তাহলে কাল দিও, কাল আজ তোদের ছাড়বে। চলো এইটা বলো, অ্যান্সার কি হবে? বেশ, আচ্ছা অ্যান্সার বলো। এটা তো সহজ প্রশ্ন, কি হবে উত্তর? এ আর বি 3:2। বেশ, এ আর বি 3:2। আচ্ছা বেশ, ওকে ওকে ওকে। বেশ, দেখো কিচ্ছু নেই, 5% দান করেছে, আমরা করেছি। আমি ডিরেক্ট করব ভাই, আমার লাভ বলে দিচ্ছে 855 টাকা, ঠিক আছে? সেটা ক মাস, সেটা আমাকে 5-এর ভ্যালু, তাহলে তার মানে অ্যাকচুয়ালি এটা 3/5 হয়, তাহলে 5/3 আমি একবারে লিখছি। আর যেহেতু আমার 95% ভ্যালু বার করতে হবে, না 95, কাটাকুটি ডিরেক্ট করো। 95 × 95 কত? 9, 9, আর এদিকে 3 × 3 = 9, তার মানে 1500 টাকা। একদম 1500 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরকম অঙ্ক আমি আগে করেছি বলে আমি এটাকে নিয়ে সময় নষ্ট করলাম না, কারেক্ট অ্যান্সার 1500 টাকা, অপশন বি। চলো এটা বলো, বলছে পি এবং কিউ যথাক্রমে 5000 টাকা এবং 4000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 4 মাস পরে পি 1000 টাকা তুলে নেয় এবং 6 মাস পর কিউ 2000 টাকা যোগ করে। 7000 টাকা লাভ হলে পি এর লভ্যাংশ কত? পি এবং কিউ, তাহলে কি বলেছে? পি আর কিউ লাভের অনুপাত চাই, পি আর কিউর লাভের অনুপাত চাই। বেশ, তাহলে পি 5 টাকা, ধরো 5, এই তো 0 0 কেটে দেবো, তাহলে 5 ইউনিট, 5 ইউনিট ক মাস? 4 মাস, তারপরে তুলে নেয় মানে 1 টাকা, তার মানে 4 টাকা, বাকি 8 মাস। বেশ, আর কি হচ্ছে 4 টাকা 6 মাস, আর বাকি 1 টাকা 2 টাকা অ্যাড হয়ে যাবে, মানে 6 টাকা 6 মাস। তাহলে হয়ে গেল 5 × 4 = 20 আর 4 × 32, তখন হয়ে গেল 52:60, তাহলে 13:15। ব্যাস, 13:15 হয়ে গেল। আমার লাগবে 13-র ভ্যালু টোটাল 28-এর মধ্যে, লাগবে 7000-এর মধ্যে কত? এই তো ছিল প্রশ্ন নাকি? 7000-এর মধ্যে, 7000-এর মধ্যে এই করি, 28 2 56, 5 250, তার মানে 3250। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, 3250 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ একদম। চলো নেক্সট প্রশ্ন। XYZ যথাক্রমে 4000, 5000 এবং 6000 টাকা বিনিয়োগ করে। বলতে হবে, ঝটপট বলো, বলতে হবে, অ্যান্সার চাই। দেখো আবার সে এক অঙ্ক, কিচ্ছু নেই। X:Y:Z, 4 ইন্টু, ভালো করে শোনো, 4 × 6 প্লাস 6 × 6। বেশ, ওয়াইটা হচ্ছে 5 ইন্টু, দেখো 6 মাস কাটিয়েছে, প্লাস 4 × 6। আর জেড খুব সৎ ভাই, জেড 6 টাকায় কাটিয়েছে 12 মাস। তবে এই 0 0 কেটে দিয়েছি আমি, ঠিক আছে? এগুলো কোনো যায় আসে না, কারণ অনুপাতে খেলা খেলবো তো। তাহলে এটা গেল হচ্ছে 24 36, 10:9:12। কার ভ্যালু হচ্ছে জেড, তাহলে 12-র ভ্যালু লাগবে, যোগ করলে কত হয়? 10 আর 9 মিলে 31, 31 × 31। ও বাবা, হয়েই তো গেল ভাই, 1200 টাকা হয়েছে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1200 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, 1200 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়েছে। বেশ, আচ্ছা আচ্ছা, এর পরেরটা বলো, এইটা বলো কি হবে? বলছি কি নির্দিষ্ট অর্থ, আচ্ছা কোন নির্দিষ্ট ভালো করে প্রশ্ন শুনবে, কোন নির্দিষ্ট অর্থ এ, বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়েছে। বেশ, ভাগ করা হলো, বেশ, এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে। বেশ, এ বি আর সি, এ পাই মোট অর্থের 1/3, তাহলে কাজ করি 1/3, বি আর সি যতটুকু পাই তার 3 গুণ পাই, আর 1200 কম পাই। আচ্ছা 12, এক কাজ করি, টোটাল যদি 12 টাকা ধরি, টোটাল যদি 12 টাকা হয় মোট অর্থ, তাহলে এ পাই তার 1/3 মানে 4 টাকা, বি পায়, সি যতটুকু পায় তার 3 গুণ, সি যদি 2 টাকা পায় তাহলে বি পাবে এর 3 গুণ 6 টাকা। তবেই দেখো 4:6:2, 4 + 6 10 আর 2 12, অনুপাতটা গেল 2:2, 2:3:1। কি চেয়েছে? সি এর থেকে 1200 টাকা কম পায়, তো সি তো এর থেকে 1 অংশ কম পায়, তাহলে 1-এর ভ্যালু 1200। কার ভ্যালু চেয়েছে? এ লভ্যাংশ, মানে 2-এর ভ্যালু, তাহলে 2-এর ভ্যালু হবে 2400 টাকা। কারেক্ট অ্যান্সার ইজ 2400, অপশন ডি, 2400 টাকা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। 2400 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, 2400 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, একদম। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 21-এ শ্বেতা এবং হরিশ একসাথে একটি প্রকল্প সম্পন্ন করেছে, যার আয় 2800 টাকা। এই প্রকল্পে শ্বেতা
20 দিন কাজ করেছেন এবং হরিশ 30 দিন কাজ করেছেন, দৈনিক মজুরি। আচ্ছা বেশ, এটা নতুন প্রশ্ন। শ্বেতা ও হরিশ, দেখো আমি 20 দিন কাজ করেছে আর হরিশ করেছে 30 দিন, আর মজুরি অনুপাত 5:6। তাহলে 5 টাকা যদি আমি 5 টাকা যদি শ্বেতা পাই, হরিশ পাবে 6 টাকা। দ্যাট মিনস 100 টাকা, আর টোটাল হচ্ছে 180 টাকা। অনুপাতটা হয়ে গেল আমার, আর দরকার নেই, আমি এটাই রাখি। তাহলে 100 টাকা পাই সতীশ, টোটাল হচ্ছে 280 টাকার মধ্যে। আর এখানে ক টাকা টোটাল? 28,000 টাকার মধ্যে। তাহলে 28,000 টাকার মধ্যে কত, আমি যেহেতু দেখে নিলাম ওটা, তো 0 0 কেটে গেল, 28 100, তার মানে 10,000 টাকা। একদম কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, 10,000 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ একটু ভিডিওটাকে একটু ফলো করে দেবে, নো প্রবলেম, একটু ভিডিওটাকে ফলো করে দেবে। চলো নেক্সট প্রশ্ন। বলছে একজন পিতা ও তার 4 ছেলে, একজন পিতা তার 4 ছেলে ABCDর মধ্যে একটা টাকা বিতরণ করেছে 3:6:8:5। তাহলে ABC আর ডি এর অনুপাত 3:6:8:5 আমাকে বলে দিয়েছে। বেশ, বিতরণের পর দেখা যাচ্ছে সি এর প্রাপ্ত টাকা পরিমাণ বি যা পেয়েছে তার থেকে 1,000 টাকা বেশি। এখানে ডিফারেন্স তো 2 ইউনিট, এই 2 এর ভ্যালু তো 1,000 টাকা, তাহলে 1 এর ভ্যালু তো 500 টাকা। 4 জনের মোট ক টাকা? 3 আর 6, 9 আর 8, 17 আর 5, 22। 22 এর ভ্যালু হচ্ছে 22 × 500, তার মানে হচ্ছে 11,000 টাকা। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, 11,000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11,000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11,000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার 22-এর। চলো এবার 23-এরটা বলো। ABC 1:3:5 অনুপাতে তাদের বিনিয়োগের সাথে একটি ব্যবসা শুরু করেছে। 4 মাস পরে এ আগের মতোই বিনিয়োগ করেছে এবং বি এবং সি তাদের বিনিয়োগের অর্ধেক প্রত্যাহার করেছে। বছরের শেষে তাদের লাভের অনুপাত কত? কিচ্ছু না, খেলেছে শুধু, আর কিচ্ছু না, কিচ্ছু না। ক্লাসিক প্রশ্ন। আমি করব এ, বি আর সি। কি বলেছে? 1:3:5, 1:3:5। বেশ, এবার আমি এক কাজ করি, এর ডবল করে দিই। এর দুগুলো করতে আমার সুবিধা হবে। এরও ডবল করি, এরও ডবল করি, এরও ডবল করি। তাহলে এটা হয়ে যাবে 2:6:10। বেশ, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের অনুপাত। বেশ, এবার কি করেছে শোন, প্রথমে 4 মাস খাটিয়েছে 2 টাকা, 2 টাকা 4 মাস খাটিয়েছে। তারপর যে টাকাটাও খাটিয়েছে, এই যে 8 টাকা, সেই 8 টাকাও ভালো করে বুঝবি, সরি, এই যে 4 টাকা, এই 2 টাকা, এই 2 টাকা ভালো করে বুঝবি, 4 মাস পরে এ আগের মতোই বিনিয়োগ করেছে। 2 টাকা 4 মাস খাটালো। বেশ, আর আগের মতোই বিনিয়োগ করা মানে হচ্ছে ও বাকি 8 মাস ও 4 টাকা করে খাটিয়েছে, তার মানে এই দুটো যোগ করলে হয় 40 টাকা। বেশ, বি তো ধর 6 টাকা 4 মাস খাটিয়েছে, প্লাস ওর অর্ধেক বাকি 8 মাস খাটিয়েছে, এই দুটো যোগ করলে হয় 48। বেশ, আর এ তো খুব সহজ সরল মানুষ, এ তো আমার 10 টাকা প্রথম 4 মাস খাটিয়েছে, কমেন্ট মেসেজ ফেসবুকে, আর বাকি 8 মাস ও অর্ধেক টাকা খাটিয়েছে। 10 টাকা 40, 5 হলে 80 টাকা। তাহলে অনুপাতটা হয়ে গেল 40:48, 40:48 কত? 80। চলো 5:6, 6টা 48:10। তাহলে 5:6:10 হচ্ছে কি? এটা কারেক্ট অ্যান্সার। 5:6:10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, ভেরি গুড, দারুণ। চলো 24-এরটা বলো। দারুণ প্রশ্ন কিন্তু এগুলো। 1200 টাকা পি কিউ এবং আর এর মধ্যে বিভক্ত। পি কিউ এবং আর দ্বারা প্রাপ্ত মোট পরিমাণের অর্ধেক পায় কিউ পি এবং আর দ্বারা মোট পরিমাণে 1/3 পায়। আচ্ছা বেশ, তাহলে কাজ করি, কিচ্ছু না, আমি 1200 টাকা বলেই দিয়েছে। তাহলে আমাকে এখানে বলেছে কি, পি প্লাস কিউ প্লাস আর সমান 1200 টাকা। বেশ, তাহলে পি সমান কিউ প্লাস আর ইন্টু হাফ বলে দিয়েছে। বেশ, তাহলে এখান থেকে আমি 2p সমান কিউ প্লাস আর পাই। বেশ, তাহলে 3p সমান, আবার এক জায়গায় বলেই দিয়েছে কিউ আবার পি আর মোট 1/3 পায়, আর পি কিউ আর এর অর্ধেক পাই, তাই তো?
2p সমান q প্লাস আর, একটা বলেছি 3p সমান p প্লাস q প্লাস আর পায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি 3p সমান 1200। তাহলে p সমান কত কত 400। এবার তোমরা বলতে পারবে আবার q সমান হচ্ছে p প্লাস আর টু দি পাওয়ার 1/3। তাহলে 3q সমান p প্লাস আর। তাহলে 4q সমান আমি বলতে পারি, একটা যোগ করে দিলাম না, সাথে সব কিউ যোগ করছি, সাথে একটা অ্যাড কিউ যোগ করছি, তাহলে p প্লাস q প্লাস আর বলতে পারি, স্টাইল মারলাম। তাহলে 4q সমান 1200, তাহলে q সমান 300। তাহলে কি চেয়েছে? আর দ্বারা প্রাপ্ত পরিমাণ। তাহলে p এর ভ্যালু 400, p এর ভ্যালু 400, q এর ভ্যালু 300, তাহলে আর এর ভ্যালু হবে 1200 থেকে 700 বিয়োগ করলে হয় 500। 500 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। 500 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। হয়েছে? দারুণ প্রশ্ন এগুলো, দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন ভাই, দারুণ প্রশ্ন হয়েছে, দারুণ প্রশ্ন। চলো 25-এরটা বলো। 25-এরটা বলতে হবে এ বি এবং সি যথাক্রমে 7-এর 2, 4-এর 3 এবং 6-এর 5 অনুপাত। দেখো এইগুলো থেকে ভয় পেও না, কেন বলি? কারণ A:B:C আছে, ঠিক আছে? তাহলে 7-এর 2 আসল খেলা তো এই 4-এর 3 আর এই 6-এর 5। কি করবো? সবার সাথে গুণ করবো 15 দিয়ে। না, 2, 3, 5-এ লসাগু হচ্ছে 30 নাকি? বেশ, 30 দিয়ে গুণ করি, এটাও 30 দিয়ে গুণ করি, এটাও 30 দিয়ে গুণ করি। তাহলে এটা হয়ে গেল 15-এর সাথে 105, এটা হয়ে গেল 60, এটা হয়ে গেল না সরি 40, এটা গেলো সরি এটা 40 হবে না, সরি এটা গেলো 40 আর এটা হয়ে গেল 36। তাহলে 105:40:36। আরও সহজ করে করলে, যেহেতু আমার 21,400 আছে, 4 মাস পরে এ করেছে, তাহলে এ তো 4 মাস খাটিয়েছে, তার মানে 405 মানে কত হবে? দেখো ক্যালকুলেশন করতে হবে। আমি অপশন টেস্ট করবো, দাঁড়াও, আর কিছু করবো না। বিয়ের লাভ চেয়েছে তো আমি করবো না, ছেড়ে দাও, হয়ে গেছে আনসার। আমি কিচ্ছু করবো না ভাই। বিয়ের লাভ যাই হোক না কেন, বিয়ের লাভ যাই হোক না কেন, বিয়ের লাভ যাই হোক না কেন, সেটা হচ্ছে বিয়ের লাভ যাই হোক না কেন, বিয়ের কিন্তু 40-এর মাল্টিপেল হবে। 40-এর মাল্টিপেল মানে কি? 40-এর মাল্টিপেল এখানে একটাই আছে, দেখো সহজভাবে বুঝতে গেলে 4000 টাকা। অপশন এ, অপশন টেস্ট। আমি কেন করব ভাই? আমি কেন করব? আমি কেন করব? অপশন টেস্ট, ইয়েস, অপশন টেস্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন টেস্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? এইসব প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এইসব প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আসবে। এবার বলো, এবার বলো উত্তর কি হবে? অ্যান্সার চাই। একটি ব্যবসায় এ এবং সি, ভালো করে শুনবে, একটি ব্যবসায় এ এবং সি 2:1 পরিমাণে বিনিয়োগ করেছে, যেখানে এ বি দ্বারা, ভালো করে শুনবে, যেখানে এ বি দ্বারা বিনিয়োগকৃত পরিমাণ, আচ্ছা বলেও দিয়েছে, বেশ 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 বেশ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বলেই দিয়েছে, বেশ। তাহলে অনুপাত ছিল 3:2। আচ্ছা, 1,57,000, এইগুলো আমরা অপশন টেস্টও করতে পারি, আমি বলবো করার দরকার নেই বেশি। দেখ ভাই, A:B বলে দিয়েছে 2:1 আর B:C বলে দিয়েছে 3:2। এখান থেকে বাংলায় দ করে A:B:C করতেই পারি 6:3:2। কার ভ্যালু চেয়েছে? কার ভ্যালু চেয়েছে? যে এ বি দ্বারা বিনিয়োগকৃত পরিমাণের মধ্যে অনুপাত যদি টোটাল লাভ, তো 6 কি পড়লাম রে ভাই? আচ্ছা, আমাকে তো B:C বলেনি রে বাবা, A:B বলেছে। তাহলে এইখানে তো গল্পটা শেষ হয়ে যাবে। সাবধান সাবধান, দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। A:B সমান 3:2। এবার যেহেতু দুটোই এ, তাহলে সমান করার জন্য এর সাথে আমি 2 গুণ করবো আর এর সাথে আমি 3 গুণ করবো, সরি এর সাথে আমি 3 গুণ করবো, এর সাথে 2 গুণ করবো। তাহলে হয়ে যাবে কি 6, সরি এটা যাবে 6:3 আর এটা যাবে 6:2, তাই তো? হ্যাঁ, তাহলে অনুপাতটা হয়ে যাবে 6:4 আর এটা 6:4। হ্যাঁ, তাহলে 6:4:3 হয়ে যাবে। A:B আর B:C।
আচ্ছা, A:C বলেছে আর আমি একটু ঠিক করে দিচ্ছি, দাও তো, লেখাটা একটু ভুল হয়েছে আমার। লেখাটা হবে রোমান দিকে বলে দাও, A:B আর A:C, ব্যাস এইটা বলেছে। তাহলে অনুপাতটা হয়ে গেল A:B:C হয়ে গেল 6:4:3। 4-এর ভ্যালু হচ্ছে কত? 4-এর ভ্যালু হচ্ছে কত? 4 বাই যোগফল 13 ইন্টু 157 300। 13 দিয়ে কাটাকুটি করো, 121 0 তার হচ্ছে 484 দুটো শূন্য। কারেক্ট অ্যান্সার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 484 দুটো শূন্য। একদম একদম। 27টা বলো। তিনটি অংশীদার একটি ব্যবসায় 4:6:8 অনুপাতে লাভ ভাগ করেছে। তারা যথাক্রমে 12 মাস, 8 মাস এবং 6 মাসের জন্য অংশীদারিত্ব করেছিল। কিচ্ছু নেই, এটা যে পার্টনারশিপ বিজনেস অঙ্ক। 3জন অংশীদার আছে, বেশ, A, B আর C, 3জন অংশীদার আছে, ঠিক আছে। 12 মাস, 8 মাস আর 6 মাস কাটিয়েছে। আর কটাকে ইনভেস্ট করেছে? 4, 6 আর কত? 8, বেশ। এইটা আমাকে বলে দিয়েছে, তাহলে কত এখানে বসালে, তাহলে ভালো করে বোঝো, ভালো করে বুঝতে হবে। এইটা প্রফিট, এই যে টাইম ইনভেস্টমেন্টটা আমাকে লাগবে। তার মানে 4/12:6/8:8/6, তার মানে 1/3:2 কত? 3/2 4/3 তাহলে লসাগু করবো, 3/4 লসাগু, তার মানে হচ্ছে কত? 4:6:8। একদম, কারণ 12, 8, 9 4:6 আলা বলেই দিয়েছে, তো এটাই হবে 4:6:8। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমাকে বলো, বুঝতে পেরেছো? বলতে হবে, অ্যান্সার চাই। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, 28টা বলো। আর 3টে প্রশ্ন বাকি আছে। 3 বন্ধু, ভালো করে শোনো, 3 বন্ধু গেছে একটি রেস্তোরাঁয়, বেশ। বিল পাওয়ার সময় অক্ষিতা বিনার 2-3 টাকা বলতে হবে, বলতে হবে, বলতে হবে। আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা আচ্ছা। 3 বন্ধু এক রেস্তোরাঁয় খাবার খেয়েছে, বেশ। 2-3 টাকা বিল, 60 টাকা আছে, 1-2 প্রদান করেছিল মোট বিলে। আচ্ছা, কিচ্ছু নেই, অনুপাত রেশিও জানতে হবে ভাই। দেখ ভাই, ধরি, ভালো করে বুঝবি, কিচ্ছু নেই। এ হচ্ছে বিনার 2-3 টাকা খেয়েছে। ধরি বিনা যদি তোর টোটাল ভ্যালু হচ্ছে 6 টাকা, টোটাল 6 টাকা। অক্ষিতা বিনার 2-3 টাকা খেয়েছে, এটা আমাকে বলে দিয়েছে। তার মানে A = B 2-3, বেশ, এটা বলে দিয়েছে। আর বিনা হচ্ছে লাসার 1-2, বেশ। এবার এখানে আমি ধরবো 6 টাকা হচ্ছে লস্যা, ধরি লস্যা হচ্ছে 6 টাকা, 3 লসাগু 6 ধরলাম। তাহলে বিনা হচ্ছে ক টাকা? 6 × 1-2, তার মানে 3 টাকা। বিনা 3 টাকা হলে অক্ষিতা ক টাকা? 2-3 × 3, তার মানে 2 টাকা। তাহলে কি চেয়েছে? বলছি বিনা মোট বিলের কত ভাগ দিয়েছিল। তাহলে লক্ষিতা 6 টাকা, অক্ষিতা 2 টাকা আর বিনা 3 টাকা, তাহলে টোটাল ভ্যালু 11 টাকা। আর বিনা ক টাকা? 3 টাকা। তাহলে 3/11 অংশ দিয়েছিল, 11 মধ্যে 3 অংশ দিয়েছিল, 3/11। অপশন সি 3/11, ইয়েস, অপশন সি 3/11, 3/11 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাই তো ছিল প্রশ্ন রে ভাই, এটাই তো প্রশ্ন, ক্লাসিক প্রশ্ন ভাই, বলতে হবে। চলো 29টা বলো। এ এবং বি যথাক্রমে 30,000 টাকা 40,000 টাকা বিনিয়োগ করে, বেশ। এ মোট লাভের 20% বেতন হিসাবে পায়, বাকি লাভ মূলধন হিসাবে ভাগ হয়। অলরেডি এই টাইপের অঙ্ক আমি করিয়েছি, বেশ, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোট লাভ 7,000 টাকা পেয়েছে। মোট লাভ যদি 7,000 টাকা পায়, কি বলছে? বলছে এ মোট লাভের কত পেয়েছে, এ মোট লাভের কত পেয়েছে, তাই ছিল এ মোট লাভের কত পেয়েছে। এগুলো কিছুই নেই, এগুলো দেখো অপশন টেস্টেও করা যাবে, অপশন টেস্টেও করা যাবে। দেখো নর্মালি তো
হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এ আর বি আমরা জানি যে 30,000 আর হচ্ছে 40,000, দ্যাট মিন্স 3:4 আমি জানি। ব্যবসার মোট চালানোর জন্য এই মোট লাভের 20% বেতন হিসাবে পায়। আচ্ছা, আর বাকি মূলধনের অনুপাতে ভাগ হয়। বেশ, বাকিটা লাভ মূলধনের অনুপাতে ভাগ হয়। বেশ, মোট লাভ 7,000 টাকা। বেশ, 7,000 টাকা 20% ক টাকা হয়? 0,0,0 মানে 1,400 টাকা। 1,400 টাকা কী হয়ে যায়? প্রথম ভাগ হয়ে যায়, কিছু জন্য সেটা এ পায় বেতন হিসাবে। আর বাকি রইল 5,500 টাকা। কী করে করলাম? 7,000 থেকে 5,500 ভাগ করবো, সেটা ভাগ হয়ে যাবে কি লাভের আকারে, মূলধনের আকারে। বেশ, 56 মানে কি 3 আর 4, কার ভ্যালু চাইছে? এর মোট লাভ। তো এ তো এই 3/7 ইন্টু 56 মধ্যে কত পাচ্ছে? 7, 8, তাহলে কত হচ্ছে? 28 দিনে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, ঠিক করলাম। 3 আর 4 এই অনুপাতে ভাগ হয় 20%। তাহলে বাকি টাকাটা এর 1,400 টাকা তো পেয়ে যাচ্ছে, চলে যাচ্ছে 7,000 টাকার মধ্যে। বাকি 5,500 টাকা তো থাকছে, এই 5,500 টাকা এইভাবে ভাগ হচ্ছে। তাহলে কত হচ্ছে? 7, 8, 56, 800 দিনে 2,400 টাকা। তাহলে 2,400 টাকা পাচ্ছে ও মূলধনের লাভের অনুপাতে, এইটাও মূলধনের অনুপাতে পাচ্ছে, আর এটাও বেতনের অনুপাতে পাচ্ছে। তাহলে এই 2,400 টাকা আর এই 1,400 টাকা টোটাল হলে এ টোটাল পাচ্ছে 3,800 টাকা। আমাকে চেয়েছে এ মোট লাভ ক টাকা পাচ্ছে। তাহলে ক টাকা পাচ্ছে? 3,800 টাকা পাচ্ছে। এ মোট লাভ 3,800 টাকা পাচ্ছে। চলো আজ লাস্ট প্রশ্ন। মিস্টার এ ও মিস্টার বি 28,000 টাকা ও কত ওইটা বলে দেয়নি। বেশ, আর সিও আছে। বেশ, তো 28,000 টাকা বিনিয়োগ করেছে, 5 মাস পরে বি অ্যাড হয়েছে, 2 মাস পরে মানে 7 মাস পরে সি অ্যাড হয়েছে, 1 বছর পরে লাভের অনুপাতটাও বলে দিয়েছে। বেশ, ভালো করে লক্ষ্য করো, 1 বছর পরে লাভের অনুপাত হচ্ছে 4:2:3। আমি ধরলাম 4x, 2x আর 3x হচ্ছে লাভের অনুপাত। এর মধ্যে এর কোনো ঝামেলা নেই, এ কিন্তু 28,000 টাকায় খাটিয়েছে 12 মাস ধরে, মানে টোটাল 84,000 টাকা খাটিয়েছে ও 12 মাস ধরে। আর এই 84,000 ভ্যালু তো 4x, এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করবো। 4x সমান 84,000, তাহলে x সমান হচ্ছে কত? x সমান হচ্ছে 4, x সমান হচ্ছে কত? 4x সমান, সরি 8,000 ইন্টু 12, না সরি 28,000 ইন্টু 12, সরি একবারে উত্তর বলে ফেলেছি। আচ্ছা, এখানে একটু গোলমাল হয়ে গেল, যা সরি, আমি ঠিক করে নিচ্ছি। তো আমার কাছে এই 28,000 ইন্টু 12 এটা সমানই হচ্ছে কি 4x। তাহলে 4, 3, 12, তাহলে x সমান কত হয়ে গেল? 84,000 টাকা। x এর ভ্যালু পেয়ে গেলাম 84,000 টাকা। এবার বি তো আমার 7 মাসই খাটিয়েছে, তার মানে 7b সমানই হচ্ছে 2x মানে 2 ইন্টু 84,000, হ্যাঁ কি না? তাহলে 7, 12,000, তার মানে বি হচ্ছে কত? 24,000 টাকা। অপশনে মানে একটাতেই বি এর ভ্যালু 24,000 টাকা আছে। বি আর সি চেয়েছে, তো বি এর ভ্যালু একটাই অপশনে এতে 24,000 টাকা। আমি আর সি এর ভ্যালু করবো না, তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ 24,000। ইয়েস, 24,000 আর 50,400 টাকা। তো এই ছিল আজকের সেশন। টপ 30 প্রশ্ন আমি করালাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা কাটোয়া বা আশেপাশে যারা আছো, যারা অগ্নিবীর জন্য প্রিপারেশন নিচ্ছ, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর স্পেশাল ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি। এই যে সুপার 20 ব্যাচ, মাত্র 400 টাকায় তোমরা কিন্তু আমাদের এই অগ্নিবীর ব্যাচে ভর্তি হতে পারো। অ্যাডমিশন ফি মাত্র 200 টাকা, আর মান্থলি ফিজ মাত্র 400 টাকা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন ক্লাসের নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।